وسلم وسلم وبارك عليه لا إله إلا الله 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 الله आदम हवा बनैलो अब जन्नत तेरा किलो Allah आदम हवा बनैलो अब दुनियाते पाठैलो 300 বছর কাদার পর 350 বছর কাদার পর আমার নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্শিদ কেন বোঝে না গো দয়াল কেন বোঝে না গো তারে আমি কতই ভালোবাসি মুর্শিদ কেন বোঝে না গো দয়াল কেন বোঝে না গো তারে আমি কতই ভালোবাসি ঠিক না বলো ঘরের বাহির করলে আমায় ঘরের বাহির করলে আমায় বানাইলা উদাসী তারে আমি কতই ভালোবাসি আমার ভরসা কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি হৃদয় শিরে যদি দেখাইতে পারতাম গয়বদশা দেখাইতে পারতাম মনের যত কথাই আছে কইয়া বুঝাইতাম বুঝাইবার মন চাই না আমরা তবে তো মন শীতল হইতো তবে তো মন শীতল হইতো কাটাইতাম সুখের নিশি তারে আমি কতই ভালোবাসি আমার মুর্শিদ কেন বুঝে না গো দয়াল কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি বহুদিনের বহু কথা রাইগাছি মনে গো সরিষা রাইগাছি মনে আশায় আছে খুইলা কইব পাইলে গোপনে আরে কাছে এলে সব ভুলে যাই কাছে এলে সব ভুলে যাই কোহায়া নাই প্রেম নিশি তারে আমি কতই ভালোবাসি আমার বাদশা কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি ঘরের বাহির করলে আমায় ঘরের বাহির করলে আমায় বানাইলা উদাসী তারে আমি কতই ভালোবাসি মুর্শিদ কেন বোঝে না গো দয়াল কেন বোঝে না গো তারে আমি কতই ভালোবাসি ঘরের বাহির করলে আমায় ঘরের
বানাইলা উদাসী তারে আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বোঝে না গো দয়াল কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি আমার মালাই মুস্তফা কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি আমরা অন্তর ভালোবাসার দরকার আছে নেই আমার বলেন ভালোবাসার দরকার আছে কে শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ পাক ঠিক কিনা যার অন্তরের মধ্যে ভালোবাসা নাই তার অন্তরের মধ্যে নামাজও নাই ঠিক কিনা রোজাও নাই ঠিক কিনা যার অন্তরের মধ্যে ভালোবাসা আছে তার নামাজও আছে রোজা আছে হজও আছে যাকাতও আছে ঠিক কিনা আমরা সাসরঙ্গে মুসলমান এক রঙে না ঠিক কিনা বলো ঠিক বাবারে মানি মাকে মানলাম না এটা বাবাকে মানা হইল না মাকে অনেক ভালোবাসি বাবাকে মানলাম না এটা মা বাবাকে ভালোবাসা হইল না ঠিক কিনা বলো ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি মুর্শিদের ভালোবাসা অন্তরে রাখতে হবে ঠিক কিনা বলো ঠিক কেন আমার নবী বলেন দুনিয়ার মধ্যে আমার কিছু বান্দা আছে তারা বান্দা না তারা আমার বন্ধু হয়ে যায় কিভাবে আমি আল্লাহর জিকির করতে করতে ঠিক কিনা আমার বান্দাগুলা যখন আল্লাহর ইবাদত করে ইবাদতের পাশাপাশি আমার ওই খাস বান্দাগুলার পাশে আমার ওই খাস বান্দাগুলার পাশে বসার নাম ইবাদত ঠিক কিনা বলেন কিভাবে ইবাদত আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আমি আমার নবীদেরকে আমার বুজুর্গ বান্দাদেরকে জানিয়ে দিয়েছি বান্দার দল তোমাদের কোনো চিন্তাও নাই ভয়ও নাই তোমাদের সাথে যা থাকবে তাদের কোনো চিন্তাও নাই ভয় নাই ঠিক কিনা বলো কঠিন হাসরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি কঠিন হাসরের ময়দানে আপনজন কেউ কারো পরিচয় দেবে না ঠিক কিনা বলো ঠিক যে মায়া 10 মাস 10 দিন এই ঘরটার মধ্যে রেখেছে গর্ভের মধ্যে রেখেছে ওই মা আপনাকে আমাকে পরিচয় দিবে না কেন জানেন নি আমার ছেলে নেই বলে ওইটা হইল আমার মা ঠিক কিনা বলুন বাবা পরিচয় দিবে না মা পরিচয় দিবে না নিজের আপন ভাই পরিচয় দিবে না যে বিবির মাথার গাম পায়া ফেলে পরিশ্রম করে বিবির খানা পিনা করাইছেন বিবির পরম পোষণ পরিধান করাইছেন আপনি সব কিছু করেছেন ওই বিবি হাসরের ময়দানে আপনার কাছ থেকে লুকাইতে থাকবে ঠিক কিনা বলুন ওই কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি গতকালকে আয়াতের ব্যাখ্যার মধ্যে পড়েছি কিছু বান্দা শাস্তির কারণে তারা জাহান্নামে যাইবে কিছু আউলিয়া তারা জাহান্নামে যাইবে কেন যাইবে জানেননি ওই যে আল্লাহর বান্দাগুলা যারা অপরাধ করেছে শাস্তির কারণে জাহান্নামের মধ্যে ডুববে কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে তারা জাহান্নামের মধ্যে ডুববে তাদের সাথে যে সম্পর্ক ছিল ভালো সম্পর্ক ছিল ওই আল্লাহর ওলিগুলা জাহান্নাম থেকে হাতে ধইরা তাদেরকে জান্নাতে নিয়ে যাইবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারাই হলো কি তারাই হলো হক্কানি মুর্শিদ এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে নামাজ রোজার পাশাপাশি আনতা মামান আহবাবতা যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত হবে আমার রাসূল বলেছেন আনতা মামান আহবাবতা যার সাথে তুমি মহব্বত রাখবা কঠিন হাসরের ময়দানে তার কাছাকাছি তুমি থাকবা ঠিক কিনা ঠিক এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে যারা হক্কানি আল্লাহর বান্দা যারা হক্কানি আল্লাহর বান্দা যার হাতে আমি বয়াত হয়েছি তার সাথে ভালো সম্পর্ক থাকতে হবে ঠিক কিনা বলুন
আর এমন করতে হবে ওই হক্কানি আলেমের পাশাপাশি থাকার পাশাপাশি আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর যদি নামাজ না পড়ি, রোজা না রাখি, ইমুকের নাম ধরে বলবো ইমুকের মুদ্রিস সে নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? ঠিক। পীরের যেন বদনাম না হয়, আপনি আমার আমলও ঠিক রাখতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে? আপনাকে আমাকে কি করতে হবে? নামাজের পাশাপাশি আদব ঠিক রাখতে হবে। যার আদব ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই, ঠিক কিনা বলেন? পীর মানে কি? পীর হইল উস্তাদ। পীর মানে কি? পীর হইল আমার উস্তাদ, যে আমার মাথার মুকুট। ওই পীরের সাথে কথা বলতে গেলে সাবধানে কথা বলতে হবে, ঠিক কিনা বলো? কারণ পীরের সাথে কোনো বেয়াদবি করা যাবে না। পীরকে দেখার সাথে সাথে আমার মাথার মুকুট তাকে ভেবে আগে তাকে সম্মান ইজ্জত করতে হবে, ঠিক কিনা বলো? পীরকে যে কোন সময় সালাম দেওয়া যাবে না। কারণ মাঝে মাঝে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার খাস বান্দাগুলা মাঝে মাঝে এমন ভাবে মুরাকাবা করে, আমি আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাই, ওই বান্দাগুলারে সালাম দেওয়া নিষেধ, ঠিক কিনা বলেন? এই জন্য আগে পীরের আদব ঠিক রাখতে হবে। পীরের কাছে দাঁড়াইয়া যাওয়ার আগে পীর যতক্ষণ মুরিদের দিকে না তাকায় ততক্ষণ পর্যন্ত মুরিদ চুপ করে দাঁড়ায় থাকতে হবে। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার খাস বান্দাগুলা প্রত্যেকটা মুরিদ সামনে থাকো অথবা না থাকো, অথবা পিছনে থাকো, অথবা ঢাকা থাকো অথবা চট্টগ্রাম থাকো, সে যেখানে থাকুক না কেন, প্রত্যেকটা হক্কানি পীর তার মুরিদগুলা কোন জায়গায় কি করতেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দিয়েছে দেখার, ঠিক কিনা বলো? এইগুলা মানার নামে আপনি আমার ঈমান ইসলাম, ঠিক কিনা বলো? নামাজ পড়লাম, রোজা রাখলাম, বললাম কিসের পীর, কিসের শায়েখ, কিসের মুরব্বি? নামাজ রোজায় আমার জান্নাতে না যাইবে, এটা কোনো ঠিক কথা না। কারণ কেনা জানেননি, শয়তান তো কম ইবাদত করছে না। কম ইবাদত করছো? কম ইবাদত করে নাই। আপনি আমি ক বছর হায়াত পাইছি, যে জামানার মধ্যে আসছি আমরা। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হইতো না যতক্ষণ পর্যন্ত তার পায়ের জুতার ফিতাটা তার সাথে কথা না বলে, ঠিক কিনা বলো? এমন একটা জামানা আপনি আমি তো এখনো আসি নাই। ওইগুলা এমন একটা জামানা আপনি আমি পাই মনে অনেক পরে আসবে। এমন একটা জামানা আসবে, ওই জামানা এমন একটা জামানা আসবে, আপনি আমি এমন একটা সময়ের মধ্যে পড়ে গেছি। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি কি লাভ হলো? নামাজ পড়লে কি লাভ হইব? আপনি আমার ঈমান ঠিক নাই, ঠিক কিনা বলো? এই জন্য ঈমান ঠিক রাখতে হলে কি করতে হবে? হক্কানি উলামায়ে কেরামদের পাশাপাশি উঠবস করতে হবে, তাদের খেদমত করতে হবে, তাদের পাশাপাশি থাকতে হবে, তারা যা বলে তা মান্য করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমার নবী বলেন, আমার খাস বান্দাগুলা যা করে আমি আল্লাহ তার কুদরতি হাত দ্বারা যা করে, তার হাতটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, ঠিক কিনা বলেন? পীর সাহেব আমার বাড়িতে আছে, পীর সাহেবের কাছাকাছি থাকবেন, পীর সাহেবের মহব্বত করবেন। হুজুর আমার ছেলেকে একটা ফু দিয়া দেন, হুজুর আমার মেয়েকে একটা ফু দিয়া দেন, হুজুর আমাকে একটা ফু দিয়া দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বান্দাগুলার আমি বলে দিয়েছি তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। ওই বান্দাগুলার পাশাপাশি যারা থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই কুলি বন্ধুর খাতিরে ওই বান্দাগুলাকে আমি আল্লাহ মাফ কইরা দিবে, সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে? আপনি বয়স কম করিত 60-70 বয়স, কিন্তু আপনি কদিন ইবাদত করছেন ভাই? 20 বছর 25 বছর জায়গা খেলা খেলাই, 30 বছর জায়গা খেলাই, হঠাৎ করে বর্তমানে মনে একটা অবস্থা মানুষ স্ট্রোক করে বলে কি নাই, দুঃসংবাদ, ঠিক কিনা বলে? শয়তান 9 লক্ষ মতান্তরে 6 লক্ষ মতান্তরে 9 লক্ষ বছর ইবাদত করেছে। আমার আল্লাহ বলেন তোমার নামাজ রোজা মুহূর্তের মধ্যে বরবাদ হয়ে গেছে, কারণ তুমি ইসলামের কিছু মানো না, ঠিক কিনা বলেন? আমার হাতের মধ্যে 5টা আঙ্গুল,
পাঁচটা আঙ্গুলের দেখা যদি বলি পাঁচটা আঙ্গুল, তাহলে হাতকে মানা হয়। যদি একটা আঙ্গুল বাদ দা বলি পাঁচটা আঙ্গুল দেখা বলে চারটা আঙ্গুল, মানুষ আমারে পাগল করবে। ঠিক কিনা বলুন? আবার কথা বলেন ঠিক কিনা বলুন? ঠিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার ইসলামের পাঁচটা জিনিস আছে, আমার ইসলামের পাঁচ সবকিছু আছে। সবকিছু মানার নাম ইসলাম, কিছু রাখলাম কিছু ছাড়লাম, তার নাম কোনো ইসলাম না। ঠিক কিনা বলো? আপনি আমার আকীদা ঠিক রাখতে হবে। আকীদা ঠিক রাখার নামই